গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর আমিও তো ভীষণ ভালো আছি। আর এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন আমরা মাঠের দিকে যাচ্ছি। তো মা বললো যে গিয়ে কটা শাক নিয়ে আর কি, পাট শাক। তো পাট শাক এখন আনতে যাচ্ছি। আমি আর মামার মেয়ে আর বোন যাচ্ছি, আমরা তিনজন যাচ্ছি আর কি। তিন বোন মিলে এখন যাব পাট শাক তুলতে। এই যে বাড়ি থেকে বেরিয়ে একটু আগে এসছি আর কি, তো বেশি দূরে না, একটুখানি দূরে। আর এই যে আমাদের দরগাতলার এখানে চলে এসেছিলাম। আর এই যে এই গাছটা ভীষণ আম ধরেছে, তো সেটা একটু দেখাচ্ছিলাম। যেহেতু এবার আমের ফলন ভীষণই কম, কিন্তু এই গাছটায় বহুত আম আছে। তো দেখলে মনেই হয় না যে এবছর আম কম। তো এইরকম একটা ব্যাপার। তো তারপর এই যে চলে যাচ্ছি এখন, এখান দিয়ে যাবো দরগাতলায়। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে সব ধরনের মানে সব জাতির লোক, মানে কোনো ধর্মের বিবাদ নিয়ে আর কি সবাই আসতে পারে এখানটায় দরগাতলায়। এখানে আমরা ছোটোবেলার থেকেই বড় হয়েছি আর কি। এখানটা এটা আমাদের বাড়ির সাথেই আর কি, বেশি দূর নেই, একটুখানি, মানে দুটো বাড়ির পরে আমাদের বাড়ি, এরকম আর কি, একদম সাথেই। তারপরে এই যে এটা আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কীরকম। তো সামনেটাই যাচ্ছি আর কি, ঘুরে প্রত্যেকটা জায়গায় দেখানোর চেষ্টা করছি। পুরো বট গাছ চারিদিকে, কিন্তু আজ পর্যন্ত বলতে পারিনি যে এই গাছটা সবার প্রথম হয়েছে। তো অনেক বট গাছ এখানটায়, এখানে সামনে পেছনে সব দিকে দেখাবো। দেখতে পাচ্ছ যে কত বট গাছ এখানে। আর আগে আরও অনেক ছিল, এখন অনেকটা ভেঙে গেছে। আর ওই বোনদের পেছনে যেই বট গাছটা আছে, ওখানে ষষ্ঠী পুজো হয় আর কি। তো ষষ্ঠীর দিন ওখানে পুজো হয়েছিল। আর এই পুকুরটা এখানে নবমী স্নানের দিন সবাই স্নান টান করে, আর প্রত্যেক দিনই লোকে স্নান করে। তো এখানে দেখতে পাচ্ছ একটা বৌদি এখানে জামা কাপড় কাচছে আর কি, স্নান করবে। তো সেটাই দেখাচ্ছিলাম। তো চারিদিকটা দেখাচ্ছিলাম, এত হাওয়া হচ্ছিল, মনে হচ্ছিল না এখান থেকে আসি। আর পুরো চারিদিকটা পুরো গাছগাছালি ভর্তি। আর এই যে কত শিকড় দেখেছো, পুরো বেরিয়ে গেছে গাছ থেকে। এই শিকড়গুলো ধরে ধরে আমরা ছোটোবেলার থেকে দোল খেতাম। কতই না কাহিনী ঘটনা এই নিয়ে আছে ছোটোবেলার থেকে। আমার দুটো বান্ধবী এসেছিলো, তারাও পড়ে গেছিলো এর থেকে দোল খেতে খেতে পুকুরের ভেতরে। তো ওইটা ছিল পেছন সাইডের গাছটায়। আর এখানে একটা খেজুর গাছ ছিল আর কি, সরি খেজুর গাছ, সেটার থেকে আমি পড়ে গেছিলাম। বাবুকে সেটাও দেখাচ্ছিলাম যে বাবু ছোটোবেলায় আমি উঠতে গিয়ে এই গাছ থেকে পড়ে গেছি। বাবু তো বলছে মা দেখি দেখি দেখাও। তো ছোটোবেলায় একটু দুষ্টুমি তো সবাই করে, তো জানি না, আমি তো একটু করতাম আর কি, মানে এইসব উঠতাম আর কি গাছে টাছে। তো এখন তো আর উঠতে পারি না। ছোটোবেলার ঘটনা মনে আগে, আবার যদি ছোটো হয়ে যেতাম সেটাই ভালো হতো। সেই জীবনটা কোথায় যেন হারিয়ে গেল। তো এখনও বাবু এরাও ছোট, কিন্তু সেই সব জীবন যাপন ওরা এখন করে না। ওরা এখন মানে সব সময় মানে কি ঘরে বসে আর বলার আগে এরকম একটা হয় আর কি। আর আমাদের জীবনটা ওইরকম ছিল না, বলার আগেও হয়নি আর সাথে সাথেও পাইনি আর কি। এখন তো ওরা সাথে সাথেই পেয়ে যায়, আমরা কিন্তু পাইনি। তো যথাসাধ্য চেষ্টা করেছে আর কি, মানে দেওয়ার। তো তারাও মানে পেয়েছি, যথেষ্ট পেয়েছি, তারপরে অতটাও পাইনি এদের মতন আর কি। তারপরে এই যে দৌড়াচ্ছিলাম আমরা এখন গিয়ে, বোন আর দুই বোন আর পুরো সামনের দিকে দৌড়াচ্ছিল, কারণ এত বিচ্ছিরি একটা গন্ধ আসছিলো ওখানে, মানে কিছু মরে টরে গেছে সেরকম একটা গন্ধ। তারপর তার জন্য দৌড়াচ্ছিলাম। তারপর অন্য সাইড দিয়ে এসেছি। আর এই পুকুরটা একটা পাখির ডিম দেখেছে, বোন বলছে দেখি এটা কিসের ডিম। তো ওটা কোন একটা পাখির ডিম। এই যে শাকটাক নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে বাড়ির সামনেই চলে এসেছি প্রায়, এই যে দরগাতলাটার সামনেই আছি। আর ওই যে সামনেই আমাদের বাড়ি, একটা টিনের ঘর দেখা যাচ্ছে, মানে একটা অটোর পরে আর কি। এই যে এটা আমার বাপের বাড়িতে। তো এই যে মনি আবার কাছে শাক দিতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে।